ইব্রাহিম আর মুহাম্মাদের হাত দুজনারই হাত এক অপরের সঙ্গে যখন মিলে যায় তখন সঙ্গে সঙ্গে যেন সে দুখানি দেহ ভাসতে আরম্ভ করে, যেন শহীদের দরজা হাসিল করে নিনি। পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একবার মুহাব্বতে দুরূদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদরি মিল্লাত ইসলামিয়া। তো বাপজানেরা আমার, এবার মুসলিমের দুই ছেলেকে নিয়ে যাচ্ছে কে? ইবনে জিয়াদের দল হারিস। ও নিয়ে যাচ্ছে কোথায়? ফোরাত নদীর কূলে। এর ভিতরে আর কত লোভ দেখেন বাপ আমার। এ বলছে আমাকে তো নিয়ে যেতে বলেছো, তো আমি নিয়ে যাব, আমি পেয়ে গেছি, আমার থেকে বড় পাহালওয়ান আর কে? এখন তো উপহার যা আমাকে দিবে সব উপহার তো আমি পাবো। এবার মুসলিমের দুই ছেলেকে নিয়ে ফোরাত নদীর কূলে গেল। আল্লাহ আল্লাহ বাবা, ফোরাত নদীর কূলে যাওয়ার পরে এবার মুহাম্মদ আর ইব্রাহিম দুজনেই সেই জায়গাতে কেমন করে নিয়ে গেল, বস্তার মধ্যে ভরে, যেন কেউ দেখতে না পায়। আর যখন দেখে নিবে তোরা যদি আমার কাছ থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করে, এই জন্য বস্তার ভিতরে ভরে নিয়ে যাব, লুকিয়ে নিয়ে যাব, আর ইবনে জিয়াদের সামনে নিয়ে গিয়ে রেখে দেব। আর ওই গিফটগুলো, উপহারগুলো আমি সবকিছু আমি নিয়ে নেব। আল্লাহ আল্লাহ বস্তার মধ্যে ভরে নিয়ে ফোরাত নদীর কূলে নিয়ে গিয়ে এবার ইমাম মুসলিমের দুই ছেলেকে তখন কি করলো বাবা আমার, সেখানে বালির মধ্যে আছড়ে মেলে ফেলে দিল। ফেলে দেওয়ার পরে বলে, এই ইমাম মুসলিমের দুই ছেলে, তোমরা খুবই ছটফট করলে, তোমরা বাঁচার জন্য খুবই চেষ্টা করলে, তোমরা আমার হাত থেকে ছুটে চলে যাওয়ার চেষ্টা করলে, আর সহ্য হয় না, তোমাদের জন্য আমার স্ত্রীকে আমি মেরে দিয়েছি, আর এখন তোমাদের জিন্দা রাখবো না, তোমাদেরকে মেরে ফেলে দেব। আল্লাহ আল্লাহ বাবা মা মুহাম্মদ আর ইব্রাহিম, মুহাম্মদ তখন দুজনই আর ইব্রাহিম দুজনই বসে আছেন। বাবা আমার ইবনে জিয়াদের দল হারিস, ওই হারিস তখন মুহাম্মাদের দিকে আগে বেড়ে যাচ্ছে, তলোয়ার দিয়ে মাথার মধ্যে চক দিতে যাবে। আল্লাহ আল্লাহ ইব্রাহিম উঠে বলছেন, ও হারিস গো, একটু থেমে যাও, থেমে যাও, থেমে যাও। আমার ভাইকে, আমার দাদাকে মারার আগে তুমি আমার দেহ থেকে মাথা আলাদা করো, কেননা যে আমি আমার দাদার মৃত্যু দেখতে পারবো না। আল্লাহু আকবার। ভাইয়ের মুহাব্বত দেখেন, ভালোবাসা দেখেন বাপ আমার। ও আমার সোনা মানিকেরা, আজকে আপনাদের ভিতরেও ভাইয়ের মুহাব্বত আছে না? নাই? আছে কি? ভালোবাসা আছে বাপ আমার? সবারই যদি না থাকে তো কিছু কিছু মানুষের অবশ্যই আছে, দেখবেন সবারই আছে। আমিও বলতে যাব আবার একটা কথা, সবারই আছে। বলে কেমন করে মৌলভী সাহেব? একটু লড়াই হোক, ঝগড়া হোক, আপনার উপরে যদি অত্যাচার হয়, আঘাত হয়, তো আপনার ভাইয়ের একটু না একটু শরীরে একটু লাগবেই। আর সেও তখন এসে বলবে, হ্যাঁ তার এত বড় সাহস, তোর গায়ে হাত তুলো, চল চল ধর ওকে, আমি ওকে মারবো। ও কিন্তু এই কথা বলবে। তো বাপ আমার ভাইয়ের মুহাব্বত দেখুন, ভালোবাসা দেখুন। আল্লাহ আল্লাহ বাবা আমার মুহাম্মদকে যখন মারতে যায়, ইব্রাহিম বলে আমাকে আগে মারো। আর ইব্রাহিমকে যখন মারতে যায় তখন মুহাম্মদ বলে আগে আমাকে মারো। আল্লাহ আল্লাহ বাবা
দুজনে কিন্তু একে অপরে মারার আগে বলে নিজেকে আমাকে মারো। হারিস তখন কিছু করে হারিস বলছে একে একে দুজনকে মারবো। আল্লাহু আকবার কাবীরা। বাবা মুহাম্মাদের গর্দানে আগে তলোয়ার চালিয়ে দিল রে বাবা। তলোয়ার চালিয়ে দিয়ে মাথাটাকে বস্তার মধ্যে ভরে দেয়, দেহটাকে যেন ফোরাত নদীতে ভাসিয়ে দেয়। আল্লাহু আকবার কাবীরা। ভাইয়ের মুহাব্বত দেখুন, ভালোবাসা দেখুন। নদীর তীর যে সাঁতার যে যায়, ঢেউটা যে যায়, আল্লাহু আকবার কাবীরা। পানি আমাদের দেখেছি নদী, পানি সাঁতার যায় কিনা, ঢেউ যায় কি যায় না, রেতটা যায় কি যায় না, তো কোন দিকে এদিক থেকে ওদিক বা ওদিক থেকে এদিক, কোন দিক তো যায়। আল্লাহু আকবার কাবীরা। সেরকম ফোরাত নদীর পানি রেত একদিকে ভেসে চলে যায়, কিন্তু হযরতে মুহাম্মাদের লাশটা যেন ভাসে না। আল্লাহু আকবার। এরকম বাপ আমার কোন ভাই নিজের ভাইয়ের মুহাব্বতে আজকে আখিরি রজনী বাপ আমার যে আপনার ভাই দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, বিদায় নিয়েছে, এই হুসাইনি মেহফিলের মধ্যে একটা ভাই কেউ গাওয়া দেন তো 500 টাকা হোক বা 1000 টাকা হোক দিয়ে, যে আমি আমার ভাইয়ের মুহাব্বতে, আমিও যে মুহাম্মদ আর ইব্রাহিম নিজের ভাইকে এমন এক অপরের সঙ্গে ভালোবাসা ছিল, তো আমিও ভালোবাসি আমার ভাইকে, ওই ভালোবাসার মুহাব্বতে আমি আজকে 1000 টাকা দান করলাম। একটা বাপ বলতে পারবেন কেউ? মুহাব্বতে বলবেন কেউ একটা? সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। 1000 টাকার দাতা, 1000 টাকার দাতা মুআজ্জাজ সামিন হযরত তো বাপ জানেরা আমার, সোনা মানিকেরা, মুহাম্মাদের দেহকে ফোরাত নদীতে ফেলে দেওয়া হলো। একজন ভাই হলো মুহাম্মাদের সঙ্গী, ইব্রাহিমের আর একজন সঙ্গী হবেন বাপ আমার 1000 টাকা দিয়ে? কেউ ইব্রাহিমের একজন কেউ আর সঙ্গী হবেন যে আমি 1000 টাকা দিলাম? এই হুসাইনি মেহফিলের মধ্যে মুহাম্মদ আর ইব্রাহিমের ভালোবাসাতে, যে ইব্রাহিমের দেহ ছাড়া মুহাম্মাদের দেহ ভাসছে না, মুহাম্মাদের দেহ ফোরাত নদীতে বসে আছে। আল্লাহু আকবার। সোনাবাড়িকেরা বাপ, একটা বাপ আর কেউ হবেন ইব্রাহিমের মুহাব্বতে? কেউ একজন শুধু মা আমার এদিক থেকে মারাও বলতে পারেন, মারাও বলতে পারেন যে আমি দান দিলাম। আল্লাহু আকবার কাবীরা। মুহাম্মদ আর ইব্রাহিম, মুহাম্মদকে যখন ওনার দেহকে ফেলে দেওয়া হলো, এবার ইব্রাহিমের দেহটাকে যখনই ভাসিয়ে দেওয়া হলো, আল্লাহু আকবার কাবীরা। বাবা দুইজন ভাইয়ের হাত হাতের সঙ্গে মিলে গেল। ইব্রাহিম আর মুহাম্মাদের হাত, দুজনারই হাত এক অপরের সঙ্গে যখন মিলে যায়, তখন সঙ্গে সঙ্গে যেন সে দুখানি দেহ ভাসতে আরম্ভ করে দিলে। আল্লাহু আকবার কাবীরা। সুবহানাল্লাহ। এই যে হয়ে গেছে মুহাম্মাদের ভালোবাসাতে, মুহাব্বতে। আল্লাহু আকবার। ইব্রাহিমের মুহাব্বতে কেউ আর হলো না বাপ একটা কলম? এত বড় মেহফিলে, এত ভরা মজবার মধ্যে সুবহানাল্লাহ একজন কেউ হলেন না? কোন মাও দিতে পারেন, মা আমার যে বলতে পারেন আমি দিলাম 1000 টাকা এই মেহফিলের মধ্যে দান দিলাম। আল্লাহু আকবার। তো যাক, মনে হয় আপনারা 1000 টাকা খুব ভারী মনে হচ্ছে। আল্লাহু আকবার। এই মসজিদের জন্য 1000 টাকা যদি খুব ভারী মনে হয়, তাহলে যদি জান দেওয়ার যখন হুকুম আসবে, তো জান তো দিব না, মনে হয় যে লুকিয়ে যাব আমরা। লুকিয়ে যাব মনে হয় যে না না যাব না, থাক যা হচ্ছে হোক। একজন বাপ আমার কেউ বলেন যে আমি দিলাম। ওনারা কারবালার মাঠের মধ্যে সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। 2000 1000 করে 2000 টাকার দাতা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহু আকবার কাবীরা। বাপ আমার সোনা মানিকেরা, যাক আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের এই মুহাব্বতকে, হৌসলাকে যেন যতদিন বেঁচে থাকবেন ততদিন যেন আপনার দিলের ভিতরে কায়েম ও দায়েম রাখে। সকলে বলুন আমিন। তো বাপ আমার পড়ুন সকলে মিলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার মুহাম্মদ আর ইব্রাহিমের দেহকে নিয়ে, মাথাগুলোকে নিয়ে ইবনে জিয়াদের দরবারে সে হারিস হাজির হয়। কুত্তা, লোভী, এত বড় লোভী খেচ্চর ছুচুন্দার। ও তখন মাথাগুলোকে নিয়ে গিয়ে
ইবনে জিয়াদের দরওয়াজায় গিয়ে বলে, হুজুর দরজা খুলেন। কি ব্যাপার রে, কি হয়েছে রে? বলে, খুলেন তো দরজা, আপনার জন্য যা নিয়ে এসেছি আমি, আপনি খুশি হয়ে যাবেন দেখে। বলে, কি আছে? বলে, খুলেন তো আগে। দরওয়াজা খোলা হলো, ভিতরে প্রবেশ করলো, ভিতরে ঢুকলো, ঢুকার পরে তখন সে বস্তা থেকে মাথাগুলোকে কেমন করে চালালো বাবা, বের করে এরকম ভাবে চালিয়ে ইবনে জিয়াদের কাছে ফেলে দেয় আর বলে, হুজুর দেখেন, মুসলিমের দুই ছেলে মুহাম্মদ আর ইব্রাহিমের মাথাকে নিয়ে এসেছি। আল্লাহ আল্লাহ, মাথা নিয়ে এসেছি, যাতে মুহাম্মদ আর ইব্রাহিমের মাথা। ইবনে জিয়াদ দেখে বলে, এ হারিস, আমি তোমাকে বলেছিলাম বা আমি এলান করেছিলাম, যদি মুসলিমের দুই ছেলেকে পাও তাহলে তাদেরকে ধরে আমার কাছে নিয়ে আসো, আমি মারার কথা বলি না। আল্লাহ আল্লাহ, বাবা আমার এই মাথা যখন দেখতে পেল, হারিস তখন বলেন, হুজুর আমি কি উপহার পাবো না? আমার কি উপহার না? বলছে, হ্যাঁ তোর উপহার আছে। বলে, কি উপহার দেন একটু, আমি নেওয়ার জন্য ছটফট করি। তখন তার গোলামকে বলল, ইবনে জিয়াদ বলল, যা ওই হারিসের দেহ থেকেও মাথাটাকে উড়িয়ে দেন, তার উপহার এটাই, আর তাকে জাহান্নামে পাঠিয়ে দেন। তখন কি করলো? ওই জন্য বলছেন, কে লাভে লোবার লোভে মরদ, এ কথা রাখিও স্মরণ। জোরে বলুন, এই লাভে লোবার লোভে মরদ, এ কথা রাখিও স্মরণ, নালে দুনিয়ায় বাঁচা যাবে না, এই দুনিয়াতে কেউ লোভ করো না। বুঝতে পারলেন তো? লাভ, ওই লোভ করেছিল আর বলছিল যে আমি এটা পাবো, তো লাস্টে কি হলো? তাকেও জাহান্নামে পাঠিয়ে দিল মেরে। আল্লাহু আকবার বলেন, তুই বদমাশ, আমি তোকে বলেছিলাম নিয়ে আসতে। এরা তো ছিল হুসেনের একটা তালা, এদেরকে যত টাইট করতাম তো হুসেন আমার কাছে অটোমেটিকলি আসতো, আর এদেরকে তুই মেরে ফেলে দিলি। হ্যাঁ, তো এখন হুসেন কি করে আমার কাছে এসে আমার কাছে মাথা নত করবে? এরা তো একটা জারিয়া ছিল, আর তুই একে মেরে ফেলে দিলি। আল্লাহু আকবার কবিরা। এই কথা বলে হারিসেরও তখন দেহ থেকে মাথাকে আলাদা করে দিল, তাকেও জাহান্নামে পাঠিয়ে দিল। আল্লাহু আকবার। তোমার সামিন হযরত, তো যাক বাপ ছেলেরা আমার, আপনাদেরকে এখন আমি হযরত ইমাম হুসেনের কিছু ওয়াকিয়াত গুলো বয়ান করি, না হলে আপনারা আবার ফের বলবেন যে মৌলভী সাহেব যে কারবালার জীবন কাহিনী শুনলাম, ইমাম হুসেনের কিছু বয়ান শুনতে পেলাম না। তো ইমাম মুসলিমের দুই ছেলের এই হচ্ছিল ওয়াকিয়া, ঘটনা। ইমাম মুসলিমের ছিল এই ঘটনা ওয়াকিয়া। ইনশাআল্লাহ তারপরে এবার আসেন আপনাদেরকে ইমাম হুসেন কুফার মধ্যে পৌঁছালেন। কুফার মধ্যে